হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, তাও 5টার সময় ফজরের নামাজ পড়তে উঠেছি। তাই ভাবলাম যে গতকালকে ইফতার পরে আসলে এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছি যে ইফতার করে শুয়েছি, আমার আর কোনো খবরই নেই। আমার মতো ইফতারের পরে যারা ক্লান্ত হয়ে যান অবশ্যই এই ভিডিওর পরে একটা কমেন্ট করে জানাবেন। আর এত ঘুম যে কোথা থেকে আসে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, এটা ছিল আমাদের গতকালকের ইফতারের ভিডিও। গতকালকের ইফতার আমরা কী দিয়ে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গতকালকে আম্মু রান্না করেছিল দেশি মুরগির সাথে খিচুড়ি বোনা। তো মুরগিগুলো দেখছেন কতই ভালো লাগতেছে, খেতেও খুবই মজা ছিল। এবং দেশি মুরগি সবসময় ভালো লাগে, এটা একটা দেশি দেশি ভাব আছে। ফার্মের মুরগিগুলো একদমই ভালো লাগে না, কি এরকম জানি লাগে। যাই হোক, আমাদের আল্লাহর রহমতে 15টা রোজা সম্পূর্ণ করতে পেরেছি এবং প্রতিটা রোজাই কোনো রকম খারাপ লাগা কাজ করেনি। তবে ওই সামান্য ইফতারের পরে একটু টায়ার্ড হয়, সবই খুব ভালোই কেটেছে। যাই হোক, দেখুন গাইস, আমার আম্মু আমাদেরকে খিচুড়ি খেতে দিয়ে তিনি নিজে কি দিয়ে ভাত খাচ্ছে সেটা একবার দেখাইতেছি। উনি হচ্ছে পান্তা ভাত খাইতেছে, বাসি খাবার। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তুমি পান্তা ভাত খাচ্ছ কেন? আম্মু বলল কি, ভাত নষ্ট করতে নেই, তোরা যে প্রতিদিন অর্ধেক অর্ধেক ভাত রেখে যাস ওগুলো কে খাবে? ওগুলো যদি আমি ফেলে দিই আমার কবরে কি জায়গা হবে? তো আম্মু এইসব ভাত না ফেলে দিয়ে নিজে নিজে খাচ্ছে, কারণ আমার আম্মু যাই হোক গাইস, আমার আম্মু প্রচণ্ড কষ্ট করে আমাদের জন্য, আর আমাদের সব পাপের বোঝা নিজে বেড়াতে নিয়ে নিজের কাঁধে নিয়ে বেড়ায়। মা হলো এমনই, সন্তানদের কোনো কিছুতেই সে আঘাত হানতে দিবে না, যত বাধাই তার উপর আসুক না কেন। সে চায় যাতে আমরা ভালো থাকি। সে নিজে না কাপড় পরে আমাদের পরাবে, নিজে না খেয়ে আমাদের খাওয়াবে। নিজের ভালোটা তো সে নিজে কখনোই বোঝে না। সে চায় শুধু তার সন্তানরা ভালো থাকুক, এটা হয়তো প্রতিটা মায়েরই আশা। আমার আম্মু মনে হয় একটু বেশিই করে। যাই হোক, আপনাদের মাও কি সেম? সে হচ্ছে এই ইফতারে বাসি খাবার খায় আর আপনাদেরকে ভালো খাবার খায়? অবশ্যই একটু জানাবেন। আমার আম্মুর খাবার দেখুন গাইস, আমার নিজেরই দেখে খুব কষ্ট হচ্ছিল যে উনি আমাদের জন্য এই পান্তা ভাতগুলো ইফতারে খাচ্ছিল। যাই হোক, আমি ভেবে নিয়েছি ওনার এই কষ্ট দেখে আর কখনো ভাত এভাবে নষ্ট করব না, কারণ উনিও একজন রোজাদার, আর রোজাদার মানুষকে এইভাবে কষ্ট দেওয়া উচিত না। যাই হোক গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। আপনাদের ভালোবাসায় আমি যাতে সিক্ত হয়ে আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি, আমাকে ইন্সপায়ার